মনে মনে গালিগালাজ করি, এখনো আমার পিতা নামাজ পড়ে না, অশ্লীল কথাবার্তা বলে, যা আমার অত্যন্ত মানসিক আমার জন্য পীড়াদায়ক, আমি কি করতে পারি? এই যে প্রশ্ন, অনেক লোক আছে আমাদের সমাজে অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন। অনেক, যে বাবা মা খুব নির্যাতন করছে, যদিও এর উল্টাটাই বেশিরভাগ হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। আমরা তাদেরকে বলবো যারা বাবা মা দ্বারা নির্যাতিত হয়েছেন, প্রথম কথা হলো আপনার বাবা মা আপনার প্রতি অবিচার কারণে, জুলুম করার কারণে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে। অনেক বাবা মা মনে করে কি যে আমি তো বাবা মা হয়ে গেছি, বিধায় সন্তানদের প্রতি যা খুশি তা করতে পারবো, আমার তো বোধহয় কোনো বিচার হবে না। মনে রাখবেন, সন্তান যদি বাবা মার হক নষ্ট করে যেমন বিচার হবে, ঠিক একইভাবে বাবা মা যদি সন্তানের হক নষ্ট করে তাদেরও বিচার হবে কি হবে না? আপনি সন্তানকে ভরণ পোষণ দেন নাই, জুলুম করেছেন, গালিগালাজ করেছেন, অত্যাচার অবিচার করেছেন, বৈষম্য করেছেন, একজনকে দিয়েছেন অন্যকে দেন নাই, আপনারও বিচার হবে। অতএব কোনো বাবা মা যদি অন্যায় করে থাকে, সন্তানদেরকে আমরা বলবো আপনার বাবা মার অন্যায়ের কারণে আল্লাহ বিচার করবেন, আপনি গালমন্দ করে নিজের আমল নষ্ট করবেন না। তবে বাবা মার প্রতি সদাচরণ করার আপনার পক্ষ থেকে চেষ্টা করবেন যে আমার দায়িত্বটা আমি আদায় করবো, তিনি ত্রুটি করেছেন, তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এটা কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের মসজিদে কিছু লোক দান করে দাবি করে যে আমরাই মসজিদ নির্মাণ করেছি, এরকম দাবি করলে মসজিদে নামাজ জায়েজ হবে কিনা? মসজিদ হবে আল্লাহর জন্য। যত হাদিসে মসজিদ নির্মাণে ফুজুল, সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে। অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য? এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য, নাম কাম জাহির করার জন্য, অমুকের ছেলে মসজিদ বানাইছে, অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে। কোন মসজিদ কমিটিতে আপনি হয়তো আছেন, কোনো কারণে গন্ডগোল লাগছে, আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না, আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন, আছে না নাই? এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা, মসজিদ ভেঙে ফেলা, আরেকটা মসজিদ নির্মাণ করা, এটা জায়েজ। মনে রাখবেন, এরকম মসজিদ নির্মাণ করে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া। একটা মসজিদ আছে মুসল্লি পুরে না মসজিদের মধ্যে, পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে, কেন? কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন, নেতাগিরি করবেন, সেখানে তারা হয়তো তাদের বাড়ির সামনে মসজিদ করবেন। এই সমস্ত উদ্দেশ্যে মসজিদ করলে সেটা কারণে কোনো সওয়াব পাওয়া যাবে না। তবে মুসল্লিরা সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হয়ে যাবে। কেউ যদি না মসজিদ বানায় গর্ব করে না আমাদের মসজিদ আমরা নির্মাণ করছি, মসজিদের সাথে এরকম কথা বলে, তাহলে এটা তার ইখলাস নাই, আল্লাহকে খুশি করার জন্য করে নাই। তার প্রমাণ, আল্লাহর জন্য দান করার পর সেটা আপনি মানুষের কাছে জাহির করতে যাবেন, এটা দিয়ে দিচ্ছেন, আপনার এখানে কোনো কথা নেই। অতএব আপনি যদি সেটা নিয়ে আবার গাল গল্প দেন, গর্ব করেন, অহংকার করেন, তাহলে মুসল্লিদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা এরকম করবে তারা পাপিষ্ঠ এবং গুনাহগার। হ্যাঁ, কথার কথা যদি বলতে হয়, এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে, তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করা উদ্দেশ্য নাই, অন্যকে ছোট করা উদ্দেশ্য নাই, তাহলে অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আমার 5 জন বোন, আমি একমাত্র ভাই, 5 জনের মধ্যে একজনের বড়। আমাদের সম্পদ মোট 170%। আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় 70% জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি। এখন কথা হচ্ছে সম্পদ কিভাবে বন্টন করব? খুব দরকারি একটা প্রশ্ন। ভাইরা আমার, বাবা মার সম্পদে ছেলে মেয়ে সবার অধিকার আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা সবার অধিকার বর্ণনা করেছেন না? এখন মুশকিল হলো, বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছেন, ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছেন। যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না, বরং আরো টাকা পাবে, মহরের টাকা। ঠিক না ঠিক? আমাদের দেশের সিস্টেম এমন উল্টাইছি আমরা, যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয়। আমার দেশে প্রায় শোনা যায় যে কোন কন্যা দায়গ্রস্ত পিতা, তিনি এসে সহযোগিতা চাচ্ছেন, আমার মেয়েটা বিয়ে দেবে, একটু সাহায্য করেন। অথচ হওয়ার কথা ছিল উল্টা, কোন ছেলে বলবে যে আমি বিয়ে করব, মহরের টাকা না, আমার একটু সাহায্য করেন। হওয়ার কথা ছিল সেটা। এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নেই, টেনশন সব মেয়ের বাবার। আরে ভাই, মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে, এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে। এই ছেলে এই মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে, তাকে ওয়ালিমা খাওয়াতে হবে, তাকে মহর পরিশোধ করতে হবে, মেয়ের বিয়ের বাজার করতে হবে, শ্বশুর বাড়িতে মিষ্টি নিতে হবে, তার অনেক কাজ আছে, খরচ আছে। আর মেয়ের বাপের তো কোনো খরচ নাই, সে তো মুছে তাও দিয়ে বসে বসে খাবে, মহরের টাকা নিবে। হওয়ার কথা ছিল এটা, আমরা এটাকে উল্টায় ফেলেছি, যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের কাছে হাত পাততে হয়, গরিব মানুষদেরকে। ঠিক না ঠিক? এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইয়েরা আমার।
শুধুমাত্র নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে নাজাত পাবেন না। আপনি বিয়ে করেছেন, শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন, কৌশলে ছলে বলেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে। খুশি হয়ে আমাকে তো দেয় না, আপনাকে কেন দেয়? আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে যে খাট কিনে দিছে, কই আমাকে তো একটা খাট দিল না যে হুজুর আপনার একটা খাট কিনে দিই। আচ্ছা আমি না হুজুর, মানুষ আমাকে দিবে, আর অন্যদেরকে তো দেয় না। ভাইরা আমার, এগুলা কৌশলে বলে যে শ্বশুর বাড়ি খুশি হয়ে দিছে, ওনাদের মেয়েকে ওনারা দিছে। অনেক ছোট লোক আছে, মেয়ের বাপরে বলে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। বলে কি বলে না? আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন। আরে ভাই, আমার মেয়েকে আমি খুশি হয়ে কি দেব না, তোমার মাথা ব্যথা কেন এটা নিয়ে? লক্ষণ খারাপ। যে সমস্ত অমানুষ, যে সমস্ত ছোট লোক, অনেক নামাজি কালায় মানুষ আছে, এই লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, ভালো করে শুনে রাখেন। অনেক মহিলা আছে, বৃদ্ধ মহিলা আছে, অনেক চাচিরা আছেন, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ হাতের থেকে রাখে না, সব ভালো কাজ করে, তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য, ঠিক আছে, বাট ওই যে বৌমারে খোঁচা, এখন বলে মা তোমার আব্বারে বলো, তোমার থাকবে এগুলা, স্বর্ণ গয়না দিলে এগুলোকে আমরা নেব, আমরা তো দুনিয়া থেকে চলে যাবো, সব তো তোমাদেরই থাকবে। এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ি থেকে জিনিসপত্র আদায় করা, এটা হারাম। এটা কি হারাম? আপনি নামাজ কালাম পড়েন, দাড়ি রাখেন, টুপি লাগান, বোরকা পরেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কালাম পড়েন, আপনি জানেন না এটা হারাম। যৌতুক নেওয়া হালাল না হারাম? মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায়, এটা তার ব্যাপার। আপনি যদি কৌশলে খোঁচাখুচি করেন, বেশিরভাগ পরিবারে খোঁচাখুচি করে, আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাবার বাড়ি থেকে তোমার কি দিছে, তখন বাপেরা কিছু দেয় নাই। আরে, আবার অনেক ছোট লোক আছে, মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয়, বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না, একটু আসেও না, তারা খোঁজ খবরও নেয় না। আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয়, আমার কষ্ট লাগবে, এটা আমার ব্যাপার, তোমার এত চুলকায় কেন? মনে রাখবেন, বোমাদেরকে যারা এভাবে কষ্ট দেন, ভাবিদেরকে কষ্ট দেন, যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে, আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুনাহ করছেন। আপনারা কবিরা গুনাহ করছেন, আপনার কোনো আমল কুলাবে না, মানুষের হক নষ্ট করছেন। তার বাপ মা, তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয়, তারা আল্লাহর কাছে গুনাহগার হবে। আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না, তার কষ্ট আরো বাড়াবেন না। আপনি বরং তাকে পারলে বুঝাবেন যে বৌমা, সব মানুষ একরকম হয় না। আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হয়েছে, আমরা কি হারাই গেছি নাকি? আমরা তোমার খোঁজ খবর নেবো ইনশাআল্লাহ। মানুষের মতো মানুষ হলে এরকম করবেন, আর অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচাখুচি করবেন, বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না। কেমন মানুষ তারা? অমানুষ তারা। ওই বেচারের এমনি মনে কষ্ট। ভাইরা আমার, পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে 2-4-10 বছর থাকেন, খান, কাজ করবেন আর খাবেন, আপনাকে ধরে বেঁধেও আমি রাখতে পারবো না, কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান। একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে, আপনার চরিত্র হেফাজত করছে, আপনার বাড়িতে আপনার খেদমত করছে, কাজ করছে। ভাইরা আমার, বউরা যে সার্ভিস দেয়, আপনি যদি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য, আদার্স নিয়েন না বা ছোট করার জন্য না আমার বোনদেরকে। আপনার বাসায় একজন কাজের লোকও যদি থাকে, তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর, খাওয়া থাকা দেওয়ার পর উল্টে আরো বেতন দিতে হয়, ঠিক না বেঠিক? আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে, আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে, এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা? এরপরে আপনার বাসার 24 ঘন্টা সে থাকছে, আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে, তাদেরকে দুধ দিচ্ছে, দুধ পান করাচ্ছে, তাদেরকে গর্ভে ধারণ করছে, আপনার কাজ কাম করে দিচ্ছে, আপনার হেল্প করছে, আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে, আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে নিরিবিলি কাজ করতে পারছেন, এত কিছু করছে। আরে আপনি যদি এটার বিনিময় দেন, তাহলে প্রতি মাসে বেতন দিয়েও তো কুলাতে পারবেন না। সেখানে বেতন তো নাই, একটু থাকে খায় বেচারি, এরপরে আবার তাকে খোঁচাখুচি করেন। এর চাইতে ছোট লোক, এর চাইতে নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না।